আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আলোচনা করব কিয়ামতের ভয়াবহ দৃশ্য সম্পর্কে। হযরত ইসরাফিল আলাইহিস মুখে সিংহা নিয়ে অপেক্ষা রহিয়াছেন। যে কোনো সময় আল্লাহ পাকের নির্দেশ হইবে আর তিনি উহাতে ফু দিবেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র পৃথিবী উলটপালট হয়ে যাইবে। সমগ্র সৃষ্টির মধ্যে এক বর্ণনাতীত অবস্থা সৃষ্টি হইবে। এতে পর দ্বিতীয়বার ফু দিবেন, তখন সমগ্র পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাইবে। গাছপালা, তরুলতা, মানুষ, পশু পাখি যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাইবে। শুধুমাত্র কিছু সংখ্যক ফেরেশতা ব্যতীত কোনো কিছুই অবশিষ্ট থাকিবে না। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিবেন, আর কি কি অবশিষ্ট আছে? তিনি উত্তর দিবেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আরশ বহনকারী ফেরেশতাগণ এবং আমি অবশিষ্ট আছি। তখন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিবেন যে তাহাদের রূহগুলি বাহির করিয়া লও। কার রূহ? জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আরশ বহনকারী যে সমস্ত ফেরেশতা আছে সবার রূহ বাহির করিয়া আনো। এতপর তাহাদের রূহগুলি বাহির করিয়া আনা হইবে। তখন মাখলুকের মধ্যে আজরাইল আলাইহিস সালাম ছাড়া কেউই থাকিবে না। তখন পৃথিবীর মধ্যে একমাত্র আজরাইল আলাইহিস সালাম বাকি থাকিবেন, আর সমগ্র সৃষ্টি মৃত্যুবরণ করিবে। আল্লাহ পাক বলিবেন, হে মালাকুল মউত আজরাইল, এখন আর কে বাকি আছে? উত্তর দিবেন, এখন আপনি ব্যতীত আর কেউ বাকি নাই, আর আমি বাকি আছি। আল্লাহ পাক নির্দেশ দিবেন, হে মালাকুল মউত, আমাকে ছাড়া সকলকেই ধ্বংস হইতে হইবে, এতে তুমি মরিয়া যাও। এতপর বেহেস এবং দুজকের মধ্যবর্তী স্থানে আজরাইল আলাইহিস সালামকে নিজ হাতে তার রূহ বাহির করার জন্য আদেশ দিবেন। তখন তিনি তার নিজ হাতে তার রূহ বাহির করিবেন এবং রূহ বাহির করার সময় এমন এক চিৎকার দিবেন যে যদি তখন কোনো মাখলুক জীবিত থাকত, তাহা হইলে তাহার চিৎকারের বিকট শব্দে সে মরিয়া যাইত। তখন তিনি বলিবেন, যদি আমি জানিতে পারতাম মৃত্যুর সময় এত কষ্ট হয়, তাহা হইলে মুমিনের রূহ বাহির করার সময় আর একটু সহজ করিতাম। সুবহানাল্লাহ। উনি বলেন কি, আমি যদি জানতাম মৃত্যু এত কষ্ট, তাহলে দুনিয়াতে মুমিনের রূহ বাহির করার সময় একটু সহজ করিতাম। আজরাইল আলাইহিস সালাম মৃত্যুবরণ করার পরে আর কেহ নাই। সমগ্র পৃথিবী সৃষ্টি জগতের মধ্যে শুধু আল্লাহ পাক একা। এখন আল্লাহ তাআলা ব্যতীত আর কেহই অবশিষ্ট নাই। এমন অবস্থায় আল্লাহ পাক ঘোষণা করিবেন, ও বাদশাগণ, ও দুনিয়ার জালিম বাদশাগণ, আজকে কোথায়? শাহজাদারা কোথায়? অত্যাচারী জালিমরা কোথায়? এবং তাহাদের সন্তানরা কোথায়? বলো, আজ হুকুমত কাহার হাতে? সমগ্র পৃথিবী তো ধ্বংস হয়ে গেছে, এখন এই প্রশ্নের জবাব কে দিবে? সমগ্র পৃথিবী নীরব নিস্তব। সেই জন্য আল্লাহ পাক নিজেই জবাব দিবেন যে আজকে সম্পূর্ণ ক্ষমতা আমার হাতে, আমি অদ্বিতীয় এবং সর্বশক্তিমান। তারপর আকাশ হইতে বীর্যের নেই বৃষ্টি বর্ষিত হইবে এবং উদ্ভিদের নেই, গাছের নেই, মানুষ শরীর মাটির থেকে বাহির হইতে থাকিবে। আল্লাহ। এতপর ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় জীবিত করা হইবে। অনুরূপভাবে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম এবং কেউ জীবিত করা হইবে। এতপর ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয়বার সিংহায় ফু দিবেন, উহার দ্বারা সমগ্র মাখলুক আবার জীবিত লাভ করিবে। সুবহানাল্লাহ। এর মধ্যে সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত করিবেন। সমগ্র মানুষ উলঙ্গ থাকিবে এবং এক বিশাল প্রান্তরে একত্রিত হইবে। আল্লাহ পাক মাখলুকের প্রতি মোটেও দৃষ্টিপাত করিবেন না এবং তাহাদের প্রতি কোনো ফয়সালাও দিবেন না। সমগ্র মাখলুক কাঁদিতে কাঁদিতে ক্লান্ত হইয়া পড়িবে, এমনকি চোখের পানি শেষ হয়ে যাইবে। অবশেষে অশ্রুর পরিবর্তে চোখ দিয়া রক্ত ঝরিবে, আর এত বেশি পরিমাণে ঘাম বাইর হইবে যে কাহারো কাহারো মুখ পর্যন্ত যাইয়া পৌঁছিবে। এটার ব্যাখ্যা হলো, হাসরের ময়দানে এত পরিমাণে ঘামবে, কাহারও হাঁটু পানি হবে ঘামের পানি, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কাহারও গলা পর্যন্ত, কেউ কেউ সাঁতরাইবে ঘামের পানিতে। আল্লাহ এ সমস্ত শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করিও, আমিন। এমন তো অবস্থায় হিসাব নিকাশ শুরু করাইবার জন্য, সুপারিশের জন্য সমস্ত মানুষ আম্বিয়াগণের নিকট যাইবে, কিন্তু সকলেই অস্বীকার করিবেন।
হাসরের ময়দানে সমস্ত মানুষ আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের নিকট যাইবে, ইয়া বলবে, হে আমাদের আদি পিতা, আপনি আজকে এই কঠিন দিনে আল্লাহ তাআলার নিকট আমাদের জন্য সুপারিশ করুন। তখন উনি নাও করবে, বলবে আমাদের সম্ভব না। এরপরে নূহ আলাইহিস সালামের নিকট যাইবে, নূহ নবী বলবে আমাদের সম্ভব না। এমনিভাবে সমস্ত আম্বিয়াগণের নিকট যাইবে, সকলেই না করবে। পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালামের নিকট যাইবে, ঈসা আলাইহিস সালাম বলবে, ও হাসরবাসী, আজকে হাসরের ময়দানে কেহই আল্লাহ তাআলার নিকট যাইতে সাহস করিবে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সকলে যাইবে। এতপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করিবেন, আল্লাহ তাআলা ওনার সুপারিশ কবুল করিবেন। সুবহানাল্লাহ। তারপর হিসাব নিকাশ শুরু হইবে। ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইয়া থাকিবেন। ঘোষণা করা হইবে, প্রত্যেকের আমল নিজ নিজ আমল নামায় লিপিবদ্ধ রহিয়াছে, সেখানে দেখিয়া লও। হাসরের ময়দানে বলবে কি, তোমাদের আমল নামায় সব কিছু লেখা আছে, সেখানে দেখিয়া লও তুমি আজকে জাহান্নামের উপযুক্ত নাকি বেহেশতের উপযুক্ত। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানছে, সে তো সেদিন আনন্দ লাভ করবে এবং খুশি হবে তার আমলনামা দেখে। আর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর নাফরমানি করেছে, সে তো সেদিন তার আমলনামা দেখে আফসোস করবে এবং সে হাই হাই বলবে, আমি কি করলাম, যদি আমি দুনিয়াতে আলিম উলামা এবং আল্লাহর হুকুম মানতাম, তাহলে তো আজকে আমার এই পরিণতি হতো না। যে ব্যক্তি সে আমলনামায় ভালো আমল দেখিতে পাইবে, সে আল্লাহ শুকর আদায় করিবে, আর যাহার আমলনামায় বদ আমল লিপিবদ্ধ দেখিবে, সে নিজেই নিজেকে ভর্ৎসনা করিবে। মানুষ ব্যতীত অন্য সব প্রাণীকে পরস্পর থেকে পরস্পর বিনিময় করাইয়া ধ্বংস করিয়া দেওয়া হইবে। একথার অর্থ হইল, হাসরের ময়দানে গরু বাছুর সমস্ত প্রাণী উঠিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে বিনিময় করাইয়া তাদেরকে ধ্বংস করে দিবেন। এটার অর্থ হলো, দুনিয়াতে ধরেন একটা ষাঁড় আর একটা ষাঁড়কে আঘাত করলো বিনা কারণে, হাসরের ময়দানে ওই ষাঁড়টা তার এই অত্যাচারের উসুল তুলিবে। একটা মুরগ আর একটা মুরগকে অযথা কষ্ট দিল বলতে আঘাত করলো, হাসরের ময়দানে এটার বিচার হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবকে মাটিতে মিশাইয়া দিবেন। এরপর মানুষ এবং জিনদের হিসাব শুরু হবে। জালিম হইতে মজলুমের ব্যক্তির বিনিময় আদায় করা হইবে। যে ব্যক্তি জালিম, দুনিয়াতে জালিম ছিল, অত্যাচারী ছিল, তার হইতে মজলুম ব্যক্তির বিনিময় আদায় করা হইবে। আর সেখানকার জরিমানা টাকা পয়সা দ্বারা গ্রহণ করা হইবে না, জালিমের নেক আমল সমূহ মজলুম ব্যক্তিকে বিনিময় দেওয়া হইবে। সুবহানাল্লাহ। জালিমের নেকি শেষ হয়ে যাওয়ার পরেও যদি অত্যাচারীর কোনো প্রাপ্য অবশিষ্ট থাকে, মজলুমের কোনো প্রাপ্য অবশিষ্ট থাকে, তাহলে তাহার মাথার উপর যে মজলুমের ব্যক্তির গুনাহসমূহ চাপাই দেওয়া হইবে। এমন কি কিছু কিছু বড় নেককারদের নিকটও একটি মাত্র নেকিও আর থাকিবে না। হাসরের ময়দানে দেখা যাইবে যে বড় নেকির পাহাড় নিয়ে উঠবে, কিন্তু সে দুনিয়াতে যে নাফরমানি করেছে, মানুষকে কষ্ট দিয়েছে, এগুলা বদলা দেওয়ার পরে তার আমল নামায় কোনো নেকি থাকিবে না। শেষ পর্যন্ত জালিমকে জাহান্নামে আর মজলুমকে জান্নাতে দেওয়া হইবে। সুবহানাল্লাহ। সে দিবস এত কঠিন হইবে যে আল্লাহ তাআলার নিকট ফেরেশতাগণ, আম্বিয়াগণ এবং শহীদগণ নিজ নিজ মুক্তির ব্যাপারে আশঙ্কা বোধ করিতে থাকিবেন। বয়স, যৌবন, সম্পদ, ইলম প্রত্যেক বিষয়ে প্রশ্ন করা হইবে। সেদিন মানুষ মাত্র একটি নেকির জন্য পিতা, পুত্র, জননী, স্ত্রী সকলের নিকট যাইবে, কিন্তু সকলেই মুখ ফিরাইয়া নিবে এবং অস্বীকার করিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন এক আকৃতি লইয়া আসিলেন যে ভয়ে তাহার মুখমণ্ডল বিকৃত হইয়া গিয়েছিল। ইহার পূর্বে কখনও তিনি এরূপ আকৃতিতে চেহারায় আসেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, হে জিবরাইল, ব্যাপার কি? আজ আপনার মুখমণ্ডল এমন বিকৃতি কেন, তো ভয়ঙ্কর কেন? জিবরাইল সাল্লাম উত্তর দিলেন যে, আজ দুযুগের মধ্যে এমন এক অবস্থা দেখিয়া আসিয়াছি যে, যে ব্যক্তি উহা বিশ্বাস করিবে, দুযুগ থেকে নিজেকে মুক্ত না করা পর্যন্ত সে ক্লান্ত হইবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, হে জিবরাইল, আমাদেরকে কিছু শোনাও। জিবরাইল সাল্লাম বলিলেন, খুব ভালো কথা, তো শুনুন। আল্লাহ তাআলা দুযুগ সৃষ্টি করিয়া উহাকে 1000 বছর দগ্ধ করিয়াছেন।
জাল দিয়াছেন, ফলে উহা লাল বর্ণ ধারণ করিয়াছে। এতপর আরও 1000 বছর দগ্ধ করেন এবং উহা সাদা বর্ণ ধারণ করে। পুনরায় 1000 বছর দগ্ধ করার পর উহা কালো বর্ণ ধারণ করে। তাই এখন উহা ঘোর কালো এবং অন্ধকার, আর উহার আগুন কখনো স্থির হয় না। নাউজুবিল্লাহ। হযরত জিবরাইল সাল্লাম বললেন, আল্লাহর শপথ করিয়া বলিতেছি, যদি দুজক হইতে সুইয়ের মাথা পরিমাণ স্থানও দুনিয়ার দিকে খুলিয়া দেওয়া হয়, তাহলে সমস্ত পৃথিবী জ্বালাইয়া পুরায় ছাই হইয়া যাইবে। নাউজুবিল্লাহ। আর যদি কোনো দুজকের কাপড় আসমান জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলাইয়া দেওয়া হয়, তাহলে উহার দুর্গন্ধ ও জ্বালা যন্ত্রণায় সমগ্র পৃথিবীবাসী মৃত্যু দ্বারে উপনীত হইবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআন পাকে যে জিনজির সমূহের উল্লেখ রহিয়াছে, যদি তাহা হইতে একটি জিনজিরকেও কোনো পাহাড়ে রাখা হয়, তাহা হইলে সে পাহাড় গুলিয়া পাতালে গিয়া পৌঁছিবে। যদি পৃথিবীর পূর্বান্তে কাহাকেও দুজকে আযাব দেওয়া হয়, তাহা হইলে তাহার এই আযাবের যন্ত্রণায়, তাহার চিৎকারে পৃথিবীর পশ্চিম প্রান্তে অবস্থানরত সমস্ত মানুষ ছটফট করিতে থাকিবে। নাউজুবিল্লাহ। উহা যন্ত্রণা অতি ভয়ঙ্কর এবং উহার গভীরতা অপরিসীম। এবং দুজকের লোহা হলো দুজকের অলঙ্কার, আর ফুটন্ত পৌঁজ হলো দুজকের পানি, এবং দুজকের পোশাক হলো অগ্নি, এবং উহা 7টি দরজা আছে, প্রত্যেকটি দরজা দিয়া নির্ধারিত নারী পুরুষ প্রবেশ করিবে। নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, সেগুলি কি আমাদের ঘরের দরজার মতো? জিবরাইল সাল্লাম উত্তর দিলেন, না, বরং উহা স্তর বিশিষ্ট হইবে আর সম্পূর্ণ খোলা থাকিবে। 2 দরজার মধ্যবর্তী দূরত্ব 70 বছরের পথ হইবে। প্রতিটি দরজার অপর দরজা অপেক্ষা 70 গুণ বেশি গরম হইবে। আল্লাহর শত্রু নাফরমানদেরকে দুজকের দিকে তাড়াইয়া লইয়া যাওয়া হইবে। যখন তাহারা দুজকের পার্শ্বে উপনীত হইবে, তখন তাহাদেরকে সামনের জিনজির উপস্থিত করা হইবে, এবং ওই জিনজির মুখ দিয়া প্রবেশ করাইয়া পায়খানার রাস্তা দিয়া বাহির করিয়া তাদেরকে হাত পা বাঁধিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। এবং প্রত্যেকের সাথে নিজ নিজ শয়তানও, যাহার পূজা তারা করিত থাকিবে। নাউজুবিল্লাহ। ফেরেশতাগণ তাহাদেরকে উপর করিয়া হাতুড়ি দ্বারা পিটাইতে পিটাইতে দুজকে নিক্ষেপ করিবে। যদি কখনো যন্ত্রণার তাড়নায় নিষ্কৃতি লাভের ইচ্ছা করে, পুনরায় ধাক্কা দিয়া জাহান্নামে ফেলে দেওয়া হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, ওই সমস্ত দরজায় কোন শ্রেণীর লোক থাকিবে? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন যে, সর্বনিম্ন দরজায় মুনাফিকি, আল্লাহদ্রোহী, ফেরাউনের অনুসারীরা থাকিবে। সে দরজাটির নাম হলো হাবিয়া। জাহিম নামক দ্বিতীয় দরজায় মুশরিকরা থাকিবে। তৃতীয় দরজায় থাকিবে নক্ষত্র পূজক, উহার নাম সাকার। লাখা নামক চতুর্থ দরজায় থাকিবে ইবলিস এবং তাহার অনুসারীরা। পঞ্চম দরজায় থাকিবে ইহুদিরা, আর উহার নাম হলো উতামা। আর সাইর নামক ষষ্ঠ দরজায় থাকিবে খ্রিস্টানরা। এতপর জিবরাইল সাল্লাম চুপ হয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ হয়ে গেলেন কেন? সপ্তম দরজায় কারা থাকিবে বলুন। তখন জিবরাইল সাল্লাম অত্যন্ত কষ্টের সাথে লজ্জিত হয়ে বললেন, সেখানে আপনার উম্মত থাকিবে, যাহারা কবিরা গুনাহ করিয়াছে এবং তওবা ব্যতীত মারা গিয়াছে। এই কথা শোনা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করিতে পারিলেন না, বেহুশ হইয়া পড়িলেন। ফিদাহু আবি ওয়া উম্মি, ও সত্তার জন্য আমার পিতামাতা উৎসর্গ হোক। জিবরাইল সাল্লাম হুজুর সাল্লামের মাথা মোবারক স্বীয় করে উঠায় নিলেন। হুজুর সাল্লাম বললেন, হে জিবরাইল, আমি অত্যন্ত অস্থির এবং চিন্তিত হয়ে পড়িয়াছি যে আমার উম্মতকেও জাহান্নামে নিক্ষেপ করা হইবে। জিবরাইল সাল্লাম উত্তর দিলেন, জি হ্যাঁ, কবিরা গুনাহ করিয়া তওবা ব্যতীত মৃত্যু ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হইবে। ইহা শুনিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদিতে লাগিলেন, এবং নবীজি সাল্লামকে কাঁদতে দেখিয়া জিবরাইল সাল্লামও কাঁদিতে লাগিলেন। এতপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে চলে গেলেন এবং মানুষের সাথে দেখা সাক্ষাৎ ছাড়িয়া দিলেন, বন্ধ করিয়া দিলেন। শুধু নামাজের জন্য বাহিরে আসিতেন এবং কাহার সাথে কথা না বলিয়া সরাসরি ঘরে চলে যাইতেন। তখন তাহার অবস্থা ছিল এই যে, তিনি কান্দনরত অবস্থায় নামাজ শুরু করিতেন এবং কন্দনরত অবস্থায় নামাজ শেষ করিতেন। এইভাবে 3 দিন চলে গেল। তৃতীয় দিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘরের দরজায় সম্মুখে দাঁড়াইয়া সালাম পেশ করিলেন এবং প্রবেশের অনুমতি চাইলেন, কিন্তু ভিতরে হইতে কোনো উত্তর আসিল না এবং প্রবেশের অনুমতি দিলেন না। তাই তিনি কাঁদিতে কাঁদিতে ফিরিয়া গেলেন। অনুরূপভাবে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথেও করিলেন, তিনিও কাঁদিতে কাঁদিতে ফিরিয়া গেলেন। ঠিক
এমন অবস্থায় হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিলেন, কিন্তু তিনিও কোনো উত্তর পাইলেন না। ফলে বিচলিত হইয়া পড়িলেন, কখনো বসেন আবার কখনো দাঁড়ান। যদি চলিয়া যান তাহলে তৎক্ষণাৎই ফিরে আসেন। আর এই অবস্থা লইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা ঘটনা বলিয়া দিলেন। শোনামাত্রই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হইয়া পড়িলেন এবং চাদর দ্বারা শরীর ঢাকিয়া সরাসরি নবীজির নিকট রওনা দিলেন। সেখানে উপস্থিত হইয়া দরজার সামনে দাঁড়াইয়া সালাম প্রদানের পর বলিলেন, আমি ফাতিমা। তখন সিজদায় পড়িয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুক্তির জন্য কাঁদিতেছিলেন। ফাতিমার আওয়াজ শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুললেন এবং বললেন, আমার ফাতিমা এসেছে। ফাতিমার আওয়াজ শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুললেন এবং বললেন, আমার চোখের প্রশান্তি ফাতিমা, তোমার অবস্থা কি? উম্মুল মুমিনিনদের কাহাকেও বলিলেন, দরজা খুলে দাও। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা দেখিয়া কাঁদিতে কাঁদিতে ভাঙ্গিয়া পড়িলেন। তিনি দেখিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থার পরিবর্তন হইয়াছে, গায়ের রং হলুদ বর্ণ ধারণ করিয়াছে, মুখ শির সজীবতা বিলীন হইয়া গেছে। হযরত ফাতিমা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত চিন্তা কিসের? কিসের চিন্তায় আপনাকে শোকাহত করিয়াছে, যাহার ফলে আপনার এই অবস্থা হইয়াছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, হে ফাতিমা, আমার নিকট জিবরাইল আলাইহিস সালাম আসিয়াছিলেন। তিনি আমাকে দুর্যোগের অবস্থা সম্পর্কে অবহিত করিলেন এবং বলিলেন, দুর্যোগের সর্বশেষ স্তরে আমার গুনাহগার উম্মত থাকিবে। ইহার চিন্তা আমাকে এহেন অবস্থায় উপনীত করিয়াছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, তাহাদেরকে কিভাবে প্রবিষ্ট করানো হইবে, দেখানো হইবে? নবীজি বললেন যে, উত্তর দিলেন, ফেরেশতাগণ তাহাদেরকে দোজখের দিকে টানিয়া লইয়া যাইবে, কিন্তু তাহাদের মুখমণ্ডল কালো হইবে না, নয়ন যুগল চোখ নীল হইবে না, বাকশক্তি রুদ্ধ হইবে না, তাহাদের সাথে শয়তানও থাকিবে না, তাহাদেরকে জিন্দির দ্বারা বাঁধা হইবে না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফেরেশতারা কিভাবে টানিয়া লইয়া যাইবে? নবীজি উত্তর দিলেন, পুরুষদের দাড়ি ধরিয়া এবং মহিলাদের চুল ধরিয়া টানিয়া লইয়া যাইবে। নারী, পুরুষ এবং আবাল বৃদ্ধ বনিতা সকলেই অপমান এবং অপদস্থতার কারণে চিৎকার করিতে থাকিবে। আর এমন্ত অবস্থা যখন তাহারা দুজক পর্যন্ত বসিবে, তখন দুজকের দারোগা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করিবেন, তাহারা কে? তাহাদের অবস্থা তো আশ্চর্যজনক। তাহাদের মুখমণ্ডল তো কৃষ্ণবর্ণ কালো নয়, আর চোখও নীল নয় এবং বাকশক্তিরুদ্ধ নয়, তাহাদের সাথে শয়তানও নাই, শিকল দ্বারা তাহাদের গিবাদেশ বাধা হয় নাই। ফেরেশতাগণ উত্তর দিবেন, আমরা কিছু জানি না, আমরা শুধু নির্দেশ অনুযায়ী আপনার নিকট পৌঁছাইয়া দিলাম। তখন দুর্যোগের দারোগা তাহাদেরকে বলিবেন, হে দুর্ভাগ্যরা, তোমারাই বলো যে তোমরা কে? এক বর্ণনা মতে তাহারা রাস্তায় হাই মুহাম্মদ বলিয়া চিৎকার করিতে থাকিবে। কিন্তু দুজকের দারোগাকে দেখামাত্রই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম বলিয়া যাইবে। তাহারা জবাব দিবে, আমরা ওই জাতি যাহাদের উপর কোরআন অবতীর্ণ হইয়াছে, রমজানের রোজা ফরজ করা হইয়াছে। দারোগা বলিবেন, কোরআন তো শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হইয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শোনা মাত্রই তাহারা বলিয়া উঠিবে, হ্যাঁ, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দারোগা বলিবেন, কোরআন পাকে কি তোমাদেরকে আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকার বলা হয় নাই? তাহারা দুজকের দরজায় অগ্নি দেখিয়া দারোগার নিকট আবেদন জানাইবে যে, আমাদেরকে কাঁদিবার সুযোগ দিন। কাঁদিতে কাঁদিতে তাহাদের নয়নের অশ্রু শেষ হইয়া যাইবে, অবশেষে চোখ থেকে রক্ত ঝরিতে থাকিবে। দারোগা বলিবেন, আফসোস, যদি দুনিয়াতে এরূপ কাঁদিতে, তা হইলে আজকে কাঁদিতে হইত না। জাহান্নামে দারোগার নির্দেশে তাদেরকে দুজকে নিক্ষেপ করা হইবে। নাউজুবিল্লাহ। তখন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু বলিয়া চিৎকার করিবে, আর ইহা শোনামাত্রই আগুন ফিরিয়া যাইবে। দারোগা অগ্নির কাছে ফিরিয়া যাওয়ার কারণ জিজ্ঞাসা করিলে আগুন বলিবে, আমি তাদেরকে কিভাবে জ্বালাইব? তাহাদের মুখে রহিয়াছে কালিমা তাওহীদ। কয়েকবার এরূপ ঘটিবে। অবশেষে জাহান্নামের ফেরেশতা বলিবে, তাহাদেরকে জ্বালানোর জন্যই আল্লাহর নির্দেশ। তখন আগুন তাহাদেরকে জড়াইয়া ধরিবে, কাহারও পা পর্যন্ত, কাহারও হাঁটু পর্যন্ত, কাহারও কোমর পর্যন্ত, আবার কাহারও গলা পর্যন্ত আগুনে নিমজ্জিত থাকিবে। আগুন যখন তাহাদের জিহ্বা পর্যন্ত পৌঁছিবে, তখন ফেরেশতা বলিবেন, তাহাদের মুখ এবং অন্তর জ্বালাইও না,
কেননা তাহারা দুনিয়াতে নামাজে সেজদা করিয়াছিল, রমজান মাসে রোজা রাখিয়াছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এতপর যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ইচ্ছা করিবেন, তাহারা দুজকেই পাপের শাস্তি ভোগ করিবে। আর তাহারা বারবার আল্লাহকে ডাকিতে থাকিবে। অবশেষে একদিন আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বলিবেন, উম্মতে মুহাম্মাদের খবর লও, দেখাও তাহাদের কি অবস্থা। তখন তিনি দৌড়াইয়া দুজকের দরগার নিকট পৌঁছাইবেন। আর দারোগা দুজকের মধ্যবর্তী স্থানে আগুনের মঞ্চে উপস্থিত থাকিবেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখা মাত্রই অভ্যর্থনার জন্য দাঁড়াইয়া যাইবেন এবং উপস্থিতি কারণ জিজ্ঞাসা করিবেন। জিবরাইল সাল্লাম উত্তর দিবেন যে, উম্মতে মুহাম্মাদের খবর লইতে আসিয়াছি, তাহাদের অবস্থা কি? দারোগা উত্তর দিবেন, খুব খারাপ, অতি সংকীর্ণ স্থানে পড়িয়া রহিয়াছে, আগুন তাহার শরীর জ্বালাইয়া দিয়াছে আর গোস্ত ভক্ষণ করিয়া ফেলিয়াছে, শুধুমাত্র মুখমণ্ডল এবং অন্তর অবশিষ্ট রহিয়াছে, যেখানে ইমানের নূর চমকাইতেছে। জিবরাইল সাল্লামকে দেখা মাত্রই তাহারা বুঝিতে পারিবে যে তিনি আযাবের ফেরেশতা নহেন। তাহারা উজ্জ্বল মুখশ্রীতে অনুগ্রহের ও ব্যক্তি। তাহারা জিজ্ঞাসা করিবে, তিনি কে? এমন সুন্দর মুখশ্র পূর্বে কখনো দেখি নাই। তাহাদেরকে বলা হইবে, তিনি জিবরাইল আলাইহিস সালাম। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী লইয়া যাইতেন। তাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনা মাত্রই চিৎকার করিতে থাকিবে এবং বলিবে, হে জিবরাইল, আমাদের মনিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমাদের সালাম পৌঁছাইয়া দিবেন এবং এই কথাও বলিবেন যে, আমাদের কৃত পাপ আমাদেরকে তাহার সংস্পর্শ হইতে দূরে সরাইয়া রাখিয়াছে এবং ধ্বংস করিয়া দিয়াছে। জিবরাইল সাল্লাম ফিরা যাইবেন এবং মহান অনুগ্রহশীল আল্লাহর নিকট দরবারে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করিবেন। তখন আল্লাহ পাক বলিবেন, হে জিবরাইল, তাহারা তোমাকে কিছু বলিয়াছে কি? জিবরাইল সাল্লাম উত্তর দিলেন, জি হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সালাম পৌঁছাইতে এবং নিজের অবস্থা বর্ণনা দিতে বলিয়াছে। আল্লাহ পাক নির্দেশ দিবেন, যাও, তাহাদের বার্তা পৌঁছাইয়া দাও। এই শোনা মাত্রই জিবরাইল সাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হইবেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4000 দরজা বিশিষ্ট একটি সাদা মুক্তার তৈরি অট্টালিকায় বিশ্রামরত থাকিবেন। প্রতিটি দরজায় উভয় পার্শ্ব স্বর্ণের তৈরি। এতপর জিবরাইল সালাম দিবেন এবং বলিবেন, আপনার গুনাহগার উম্মতদের নিকট হইতে আসিয়াছি, তাহারা আপনার প্রতি সালাম বলিয়াছে এবং তাহাদের ধ্বংসের খবরও আপনার নিকট পৌঁছাইতে বলিয়াছে। তাহারা অত্যন্ত অস্থিরতা এবং দুঃখ কষ্টে নিমজ্জিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শোনা মাত্রই আরশের নিচে আসিয়া সিজদায় পড়িয়া যাইবেন এবং অভূতপূর্ব শব্দগুলির দ্বারা আল্লাহর এমন প্রশংসা করিবেন, যাহা হুজুরের পূর্বে আর কেহ কোনদিন করে নাই। এরপর আল্লাহ পাকের পক্ষ হইতে নির্দেশ হইবে, মাথা উঠান, যাহা চাহিবার চাও, অবশ্যই চাহিদা পূরণ করা হইবে। সুবহানাল্লাহ। যদি কাহারও জন্য সুপারিশ করতে চাও, তাহা হইলে তাহা করো, সুপারিশ করো, গ্রহণ করা হইবে। আল্লাহর দরবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেদন করিবেন, হে মেহেরবান আল্লাহ, আমার গুনাহগার উম্মতের উপর আপনার আযাবের ফয়সালা হইয়া গিয়াছে আর তাহাদেরকে তাহাদের পাপের শাস্তি দেওয়া হইয়াছে। এখন তাহাদের সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করুন। ঘোষণা করা হইবে, আমি আপনার সুপারিশ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনি নিজেই সেখানে গমন করুন এবং যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়াছে তাহাকে জাহান্নাম হইতে বাহির করিয়া আনুন। সুবহানাল্লাহ। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজকের দিকে যাইবেন। দুজকের দারোগা হুজুরকে দেখা মাত্রই সম্মানার্থে দাঁড়াইয়া যাইবেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে জিজ্ঞাসা করিবেন, আমার গুনাহগার উম্মতের কি অবস্থা? তিনি উত্তর দিবেন, খুবই খারাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজকের দরজা খোলার নির্দেশ দিবেন। তাহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই চিৎকার করিয়া বলিবে, ইয়া রাসূলুল্লাহ, অগ্নি আমাদের চামড়া কলিজা জ্বালাইয়া দিয়াছে। এতপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে বাহির করিয়া লইবেন। তাহাদের সকলকেই কয়লার নেই কালো বর্ণ দেখা যাইবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদেরকে জান্নাতি দরজার পার্শ্বে অবস্থিত করিয়া রিজওয়ান নামক নদীতে নিয়া গোসল দিবেন। তাহাতে গোসল করিয়া তাহারা অতি সুশ্রী এবং যুবকের নেই সুন্দর হইয়া বাহির হইয়া আসিবে। সুবহানাল্লাহ। তাহাদের মুখশ্রী চাঁদের নেই নুরানি হইবে। তাহাদের কপালে লেখা থাকিবে, তাহারা ওই সকল জাহান্নামী যাহাদেরকে পাক করুণাময় আল্লাহ তাআলা মুক্তি প্রদান করিয়াছেন। সুবহানাল্লাহ। এতপর তাহাদেরকে বেহেশতে ঢোকানো হইবে। সুবহানাল্লাহ। তখন জাহান্নামের অবশিষ্ট দুজকিরা আফসোসের সাথে বলিবে, হায়, যদি মুসলমান হইতাম, তাহা হইলে আজ তাহাদের নেই
আমাদেরকেও বাহির করা হইতো। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, বহু সংখ্যক কাফির আফসোসের সাথে এই আকাঙ্ক্ষা করিবে যে যদি তাহারা মুসলমান হইতো তাহলে আজকে তারা মুক্তি পাইত। তারপর মৃত্যুকে বেহেশতবাসী এবং দোজখবাসীর সম্মুখে একটি দুম্বা আকৃতিতে জবাই করিয়া দেওয়া হইবে এবং এই উভয় দলকে বলা হইবে যে এখন থেকে আর কাহারও মৃত্যু আসিবে না, যে যেখানে আছে অনন্তকাল সেখানে থাকিবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নারি ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু। হে মুক্তিদাতা মহান রব, আমাদেরকে দুজক হইতে মুক্তি দাও। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।